অ্যামেজিং, অন্যরকম লাগছে। সেই লাগবে কিন্তু ভাই। গাইস ইটস মি ওয়ারাদ আলী, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা ভেরি টিপিক্যাল হতে চলেছে গাইস। আজকে আমরা যাচ্ছি আপনারা সবার পরিচিত লালমনিরহাট জেলার মোগলহাট শেষ প্রান্তে নদী পাড়ি দিয়ে আমরা ওই পাশে যাবো। যাচ্ছি না কাজ, আজকে খুবই ক্রেজি হতে চলেছে। খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজকের খাবারটা রুবেল ভাই আর হাসান ভাইয়ের সহযোগিতা, আর আজকের রান্নাটা করেছেন হাসান ভাইয়ের ওয়াইফ। খুবই মজা হবে, চিল হবে। আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে জাহিদ হাসান, আলিপুর থেকে রহমত ভাই, চাপামধুপুর থেকে যাচ্ছে রুবেল ভাই, লিমন ভাই, হ্যাপি বাড়িতে যাচ্ছে হাসান ভাই, তুষার ভাই। যাবো নামাজ বাদ, খুবই মজা হবে, চিল হবে। এনজয় দ্য ব্লগ, লেটস গো। আছি আমাদের সব 17 থেকে 18 জন, খুব মজা হবে, খুব চিল হবে। আরমান ভাই কি অবস্থা, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আজান ভাই কি অবস্থা, কেমন লাগছে? ভেরি গুড, ভেরি গুড। রসমালাই, রসমালাই, মধু, মধু। আমরা আইডিয়াটা করছিলাম, আমাদের আইডিয়াটা একটু কম বেশি হয়ে গেছে। কারণটা হচ্ছে আমাদের আজকে লোকজন মোটামুটি 10-12 জন থাকার কথা ছিল, সেখানে আমরা প্রায় 20 জনের মতো এসে গেছি। হাবিবি আমাদের সবাইকে সুস্থ রাখে, কোনো আপাতত না দেয়। আমরা সিলেট করতে পারি, ব্যস্ততার মাঝেও বুঝতেছি একটু বিনোদনের খুঁজে যাচ্ছি মোগলহাটে। এখন আমরা মোগলহাটে অনেক ভাই ব্রাদাররা যাচ্ছি। আমরা অলরেডি মোগলহাট বাজারে পৌঁছে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের লালমনিরহাট জেলার একদম শেষ প্রান্ত মোগলহাট। আমার বাড়ির সামনে দিয়া হাসান ভাই কিছু বলেছে, পায়েস খায়া মনটা যাবে খোলা হয়া। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত আমরা পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে। আমরা এখন চলে আসছি মোগলহাটে। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘোরার জন্য এসেছে। খুবই ভালো আর খুবই সুন্দর মুহূর্ত কাটতেছে আমাদের। তো গাইস আমরা এখন অলরেডি আমরা এখন নৌকার উপরে আছি। আমরা হাবিবি অনেক চিল করবো, মজা করবো। আর আমাদের লোকগুলো এখনো আসেনি, সবাই আসবে কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কি সুন্দর ভিউ। এখানে সবাই মোটামুটি আসে কাপড়, আমরা আসলে সিঙ্গেলরা আসার কারণে আমাদের তেমন আমরা মজা পাচ্ছি না, কিন্তু মজার একটা জায়গা। কিন্তু যাই হোক, এখানে পানির স্পিড আর স্রোত আর সব মিলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এই প্রান্তটা হচ্ছে বাংলাদেশ আর এই প্রান্তটা হচ্ছে ইন্ডিয়া হবে। আমরা এখন যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের কাশবনে। খুবই মজা হবে, এনজয় হবে। কি ভাই খাওয়া দাওয়া গেলে কোন কি অবস্থা? খাওয়া দাওয়া আছে না নাই? হাসানের ব্যাগে আছে। রুবেল ভাই কি অবস্থা, কেমন লাগছে? সেই লাগতেছে, সেই এটা সেই এর জায়গা। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম জানা নাই, নতুন মুখ। বড় ভাই মিটু মিয়া। বাসা আমাদের সম্বন্ধী ও তিস্তা। ও আপনার সম্বন্ধীয়া। দোকান যদি কয় যে হ্যাঁ হ্যাঁ আজকে কথা কয় কথা। আচ্ছা ভাই, পাউডারের ধরনটা কার? সিরিয়াস কথা ভিডিওর মধ্যে আছে বললে এত আসি আল্লাহ আল্লাহ মনে পছন্দ করি। হ্যাঁ কোন আনিতেছে বললে মন থেকে আমার দোকান আমার বেটা তো ভাই দিস ওর বন্ধু হয়, ওর সাথে পরামর্শ করে 2 লাখ লাগবে আমি দেবো। বাটন, গরিলা, হেডফোন, চার্জার, বাল বলতে বিকাশনগর পকেটে আমাদের শোক বাদ, এরকম হিসাব নাই। হিসাব হলে আমি হলে মোবাইল কত পিস দেবো, কয় লাখ টাকা বিনিয়োগ করলে আমি করবো, কত পিস মাল কেনা লাগবে আমি কিনবো। আর যে মোবাইল দিয়ে পিক পাটা শুরু করছে, মানে মোবাইল দিয়ে ফ্রিজ এলাকা, আর এলাকা তো অনেক দূর। ভাইরা আমাদের লালমনিরহাট জেলায় এসে আপনাদের কেমন লাগছে এখন? সেই লাগছে। আমরা কিন্তু আজকে খুবই এনজয় করবো। আমরা বনে এখন যাবো কাশবনে, কাশবনে যে আমরা এনজয় করবো। কেমন? সেই হবে ইনশাআল্লাহ। আমরা ওখানে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা মিনি কক্সেস বাজারের আমাদের ফিল্ডটা ভুলতে না পারে আমরা মিনি কক্সেস বাজারে এসে গেছি। কি আছেন ভাই, কি অবস্থা? আপনার কোনো ফিলিংস নাই? অনেক ফিলিংস। আর আমার ভাই যে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। আর এখানে আমরা চলে আসছি, আজকে আমরা যাবো একটু কাশবনে। কাশবনে এখানে যাওয়ার নাকি একটু প্রবলেম হচ্ছে, তারপর আমরা একটু সিস্টেমে কথা বলছি। কথা বলার পর আমরা এখন যাচ্ছি কাশবনের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার লাইট। আমরা ইন্ডিয়া লাইট একটু ঘুরে রাখি গাইস। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতের লাইট এখান থেকে দেখা যাচ্ছে। এদিকে আমরা এখন আছি বাংলাদেশে, বাংলাদেশের অপোজিটটা হচ্ছে ভারত। এখান থেকে লাইট দেখা যাচ্ছে সীমানা। কামডু কক্সেস বাজার, আমরা এখন আছি মোগলহাট বাজার। আছি রহমত ভাইয়ের সঙ্গে। রহমত ভাই কি অবস্থা, আপনার কেমন লাগছে? আমরা লালমনিরহাট এসে খুব ভালো লাগছে। আসলে এরকম জায়গায় আমরা কখনো আসিনি, ইন্ডিয়া মুভি থেকে আসছি, খুব ভালো লাগছে। আরো এনজয় মোমেন্ট আপনারা আজকের মূল আকর্ষণ ছিল আজকে আমাদের এদিকে আসা আর হচ্ছে কাশবনে ঘোরা। তো আমরা এখন কাশবনে আমরা চলে এসেছি। আমাদের কাশবন সামনে দেখতে পাচ্ছেন আপনারা।
এনজয় করার জন্য সবাই নামতেছে। আস্তে আমি তো পারবো না ভাই, ভাবতেছি ভাই আমি অনেক বিপদে আছি ভাই, আপনি ওঠে আমাকে কেউ কেউ হেল্প করেন, ভাই, হেল্প করেন। ধন্যবাদ ভাইয়া। প্রথমেই শুরু করছি আঙ্কেল। আঙ্কেল কি অবস্থা, আপনার কেমন লাগছে বলেন, কি অবস্থা? কি আর বলবো, উড়া ঘুরা এনজয়। ইনসার ভাই কিশোর ভাই আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাইয়া, খুবই মজা লাগছে না? এখানে আসলেন ফার্স্ট টাইম যে আপনার? ওকে, আমার প্রিয় আঙ্কেলের কি অবস্থা? আঙ্কেল আপনার কেমন লাগছে? ভালো ভালো অবস্থা আপনার কেমন লাগছে? আপনি আমাদের লালমনিরহাট জেলার শেষ প্রান্তে চলে আসছেন যে। অনেক ভালো অনেক ভালো, চেল ভালো লাগতেছে। তুমি তো প্রতিদিন আসো তাই না? তোমাদের বাসা এখানে আশেপাশে? থ্যাংক ইউ। আমাদের নৌকা, আমার বোট আছে। তোমাদের ভোটও আছে? ভোট চালাতে পারো? তাই নাকি? ভোট চালাতে পারো? ফাইন, থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে ভাইয়া? পায়েস খাবো। তো গাইস, আমাদের ফাইনালি পায়েস খাওয়ার ব্যবস্থা আছে আর আমরা এমন একটা জায়গায় রয়েছি, আমাদের এই জায়গাটা খুবই সুন্দর এবং অন্যরকম লাগতেছে। ভাই আপনার কেমন লাগছে? ভাই ভালো লাগতেছে খুবই ভালো। হ্যাঁ আশা হয়েছে না ফার্স্ট টাইম? জায়গায় আমরা কখনো আসিনি ইনশাআল্লাহ অনেক অনেক মজা হবে, চিল হবে আর কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। পরিবেশ পরিস্থিতি দেখিয়ে দল পাল্টাইছে। আমি হাসিনার লোক, এই যে ইন্ডিয়া পার হমু। পার হইলো, গেল পার হইলো। অহমদ ভাই, অহমদ ভাই দেখো তো কি অবস্থা হইলো আমার কায়। কি গাইস, ফাইনালি অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর জায়গায়, অ্যামেজিং, অন্যরকম এখানকার মুহূর্তটাই কাটতেছে অন্যরকম ভাবে। খুবই লিমন ভাই, যে এখন কি আপনি ইন্ডিয়াকে চলে যাবেন? যে এখন আপনাদের উৎপাদনে যদি আমি হাসিনা আপার টানে হাসিনা আপার কাছে যাচ্ছি। মধু 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 খালি মধু মধু, অ্যামেজিং, অন্যরকম লাগছে, খুবই সুন্দর। প্লেট ভালো সাথে মিশ্রিত হয়, সেই লাগবে কিন্তু ভাই, সেই লাগবে কিন্তু সেই পানির বোতল ধরো সাঙ্গি দাও, সাঙ্গি কি গো এটার নাম সাঙ্গি। এই তো মধু মধু সবারই হবে ইনশাআল্লাহ, আছে আরো এক বাটি আছে, প্যারা নাই। কলিজার ভাই ব্রাদাররা এখন খাচ্ছে, এখানে আসছে। আজকে মিলাদ তো আমরা দেই নাই, মিলাদ দেওয়ার আগেই অলিপুর থেকে, অলিপুর লালমনিরহাট সবাই এখানে। আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। আমাদের আজকে খাওয়ার একটু যদি পরিমাণটা কম লাগতেছে, কারণটা হচ্ছে আমাদের যেটুকু লিমিট ছিল, লিমিটের অতিরিক্ত আমাদের লোক চলে আসছে। ভাই বাইরে ভাই, হাসান ভাই জিনিস পাইছে। ও ভাই রে ভাই, এই ব্রাদাররা ভাই কেমন লাগতেছে ভাই, একটু টেস্টটা কি রিভিউ দিবেন? টেস্টের রিভিউ লাগবে। মজা করলাম আর আমাদের মোটামুটি আজকে এনজয়টা খুবই মজা হয়েছে। আর আজকে আমাদের এখানে আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা হচ্ছে হাসান ভাইয়ের স্পেশাল ভাই, আর হাসান ভাইয়ের বউয়ের যে রান্না মানে খাইলে একবার খাইলে বারবার খাইতেই হবে, এ বাবা খুব ভালো লাগে। কি স্বাদ, সেই স্বাদ। এই সময় এক পাতিল হলো মাংস আর এক পাতিল হলো বিরিয়ানি। ঠিক আছে, ফাইনালি আজকে আমাদের মোটামুটি এখানে ঘোরাঘুরি শেষ। আমরা খুবই সুন্দর মুহূর্ত কাটাইলাম, আমাদের প্রতিটা মুহূর্তে অন্যরকম কেটেছে। এখানে অনেক সুন্দর একটা অবস্থান, খুবই ভালো একটা পরিবেশ। যারা যারা আসছেন অবশ্যই তারা তো বুঝতেই পারছেন, এখানে আমরা আসছি, আমাদের সবারই ভালো লেগেছে, একদমই আজকে খুবই ভালো হয়েছে। আরো পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যারা যারা নতুন আমাদের এই চ্যানেলের জন্য তাদেরকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।